যেই জায়গাটাতে নির্দিষ্ট জায়গাতে সিল দেওয়ার কথা সেই জায়গাতে অনেকে সিল না দিয়ে সেটা অন্য জায়গায় সিল দিয়েছে। আবার কেউ কেউ হচ্ছে যে পুরা ব্যালটের সবাইকেই ভোট দিয়েছে, সিল দিয়েছে। বল প্রয়োগ বা প্রভাব খাটিয়ে যদি নির্বাচনে কেউ কাউরে সাপোর্টে নিতে চায় তাহলে তো তার প্রার্থিতা বাতিল হয়। ফুটেজ আমাদের পেন ড্রাইভে দিয়েছিল, সেইটা একটা পোর্টালের একটা অংশ। ডিপজল সাহেবের চিঠির উত্তরে কিন্তু আমরা বলেছি যে কারণ ওই সময় যখন ওনারা দিয়েছেন তখন তো রাত্রি, তখন বাজে অনেক রাত্রি, আমাদের আচরণবিধি ভঙ্গ পাই বলেইছি তাকে যে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। হ্যাঁ, আমরা তো হচ্ছে যে নির্বাচনের আগের দিন আমরা একটা অভিযোগ পেয়েছিলাম, নির্বাচনের আচরণবিধি এটা ভঙ্গের একটা অভিযোগ। তো সেই অভিযোগে আমাদেরকে সেইটার হচ্ছে যে ফুটেজ আমাদের পেন ড্রাইভে দিয়েছিল। সেইটা হচ্ছে অনলাইন একটা ডিজিটাল পোর্টালের একটা অংশ। তো আমাদের দিয়েছিল, আমরা সেটা দেখেছি। তা আমাদের কাছে আমরা তখন সেইটা যে নির্বাচনের আগের দিন, একদম ঠিক নির্বাচনের আগের দিন, পরের দিন সকাল থেকে নির্বাচন। তো আমরা সেইটা 6 ঘন্টার একটা নোটিশ করেছিলাম ডিভিজল সাহেবকে এটার উত্তর দেওয়ার জন্য। তো উনি উত্তর দিয়েছিলেন। তো আমরা সেই উত্তরের প্রেক্ষিতে, ওনার উত্তরের প্রেক্ষিতে আমরা বলেছি যে আপনি উত্তর দিয়েছেন ঠিক আছে, কিন্তু আমরা এই বিষয়টা আরও পরীক্ষা নিরীক্ষা করে আমরা তারপরে হচ্ছে যে এই সিদ্ধান্ত দিব। তাতে যদি আপনার মনে হয় যে আপনাকে মানে নির্বাচন বিধি আপনার ভঙ্গ করা হয়েছে তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এইভাবে আমরা একটা চিঠি দিয়েছিলাম। তো তারপরে হচ্ছে যে নির্বাচন হলো, কাউন্টিং হলো, সব কিছুই হলো, আমরা মানে প্রাথমিক ফলাফলও দিলাম, সব কিছুই ঠিক আছে। কিন্তু আমরা মনে করেছি যে তখন তো আর কোনো অভিযোগ, আর এই বিষয়ে আর কেউ কোনো অভিযোগ করেনি। সবাই তো হচ্ছে যে আমরা ফলাফলের পরে তো সবাই মনে হয়েছে যে ফলাফল তারা মেনে নিয়ে চলে গেছে। তো এই বিষয়ে আর কেউ কথা বলে নেই, যার জন্য আর ওই প্রক্রিয়াটাও আমরা আর এগোইনি। আমরা ওই জায়গাতেই প্রক্রিয়াটা শেষ করেছিলাম। সেই বিষয়গুলো যদি অভিযোগ করে তো সেই বিষয়গুলো নিশ্চয়ই তারা হচ্ছে যে সেগুলোর তারা প্রমাণ দিবে। প্রমাণ সাপেক্ষে কথাগুলোর মানে উত্তর আমরা সেই সময় দিব যখন আমরা যখন আলোচনায় আসবে বা হচ্ছে কোর্টের যখন এটা হিয়ারিংয়ে আসবে তখন আমরা এটা উত্তর দিব। আমরা এখন এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। এটা তো একটা কথার কথা, কেউ বলে ফেললো যে জোর করে নিয়ে গেছে, কেউ বলে ফেললো। তো এগুলো আসলে একটা কথার কথা। বিষয়টা হচ্ছে যে জোর করে কে নিছে, কারা নিছে, সেইটারও তো একটা নিশ্চয়ই সেইটারও একটা তো প্রমাণ থাকতে হবে। তো সেই প্রমাণের জায়গাটা যখন ওনারা বলবেন যে এই জায়গায় তাদের প্রমাণ আছে, তখন সেই জায়গাগুলোকে আমরা ডিফেন্স করব। মনে করেছি যে এটা নির্বাচনটা হয়েছে, নির্বাচন ফলাফল সবাই মেনে নিয়েছে। তো তারপরে আর মনে করেছি যে এটার আর কার্যকরিতা নাই, বা এটার আর আসলেই হচ্ছে যে যেহেতু যারা কমপ্লেন করেছে তারাও আর যোগাযোগ করেনি, যার জন্য আমরা এটা স্কিপ করে গেছি। ডিপজল সাহেবের চিঠির উত্তরে কিন্তু আমরা বলেছি যে কারণ ওই সময় যখন ওনারা দিয়েছেন তখন তো রাত্রি, তখন বাজে অনেক রাত্রি। তো সেই সময়টা আমরা ওইটার আসলে পরীক্ষা নিরীক্ষা, আমাদের তো একটা পরীক্ষা নিরীক্ষারও বিষয় আছে। তো পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলো আছে সেইগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা বলেছি ওনার উত্তরে যে ঠিক আছে আপনার চিঠিটা পেলাম, কিন্তু আমরা আপনার উত্তরও আমরা দেখলাম, কিন্তু আমরা এটাতে হচ্ছে যে আমরা মানে পরীক্ষা নিরীক্ষা করে, পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা নিরীক্ষা করে আমরা এটা যদি দেখি যে আপনার এইটা হচ্ছে যে নির্বাচন বিধিমালা এটা লঙ্ঘন করে তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইবে। তো ওইটা আর এরপরে আর সেইটা যেহেতু নির্বাচন হয়ে গেল, ফলাফলও ঘোষণা হলো, তারপরে আর হচ্ছে যেহেতু এটা নিয়ে আর কোনো কথা নেই, সবাই মেনে নিয়েছে, তারপরে আর আমরা এটা নিয়ে আগাইনি। আর পরীক্ষা নিরীক্ষার বিষয়টা তো আমরা বলেইছি যে আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করে যদি আমাদের আচরণবিধি ভঙ্গ পাই, যে বিধিমালা ভঙ্গ হয়েছে, কোথাও সমস্যা হয়েছে, তাহলে তো আমরা বলেইছি তাকে যে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন আচরণ বিধিমালার ব্যবস্থাটা কি, যেটা আচরণ বিধিমালার যদি বিশেষ করে যে মানে যদি কোনো অবৈধ লেনদেন, বল প্রয়োগ বা প্রভাব খাটিয়ে যদি নির্বাচনে কেউ কাউরে সাপোর্টে নিতে চায় তাহলে তো তার প্রার্থিতা বাতিল হয়, সেটা তো আচরণ বিধিতেই আছে। তো আমরা সেটা বলেছি যে যদি এটা এরকম আমরা হচ্ছে পুঙ্খানুপুঙ্খরূপে এটা আমরা হচ্ছে পরীক্ষা করব, পরীক্ষা করার পরে যদি আমরা এটার কোনো মানে সত্যতা পাই বা এটার প্রমাণ পাই তাহলে আপনার বিরুদ্ধে এটা কিন্তু ওই আচরণ বিধিমালার ওই
ধারাগুলো আপনার উপরে আমরা প্রয়োগ করব। ইসি কমিটিতে ইসি প্রার্থী যারা ছিল, ইসি যারা ছিল সেখানে হচ্ছে 40টা, আর হচ্ছে পোর্টফোলিও যেটা ছিল সম্পাদকীয় পোস্ট সেখানে 41টা। তো এই মোট টোটাল হিসাব করলে 81টা ভোট বাতিল হয়েছে। বাতিলের কারণগুলো হচ্ছে যে কোনো কোনো হচ্ছে ব্যালটে হচ্ছে দুজনকে দিতে হবে, 4জন দাঁড়িয়েছে সহসভাপতি, কিন্তু দুজনকে দিতে হবে, সিল দিতে হবে। সেখানে কেউ একজনকে দিয়েছে, অথবা কেউ 3জনকে দিয়েছে, আবার কেউ কেউ 4জনকেও দিয়েছে। আবার বলা আছে যে দাঁড়িয়েছে তো অনেকেই, কিন্তু বলা আছে 10টি ভোট দিতে হবে ইসিতে, 11টি। তো কেউ কেউ 12টি দিয়েছে, কেউ কেউ আবার 9টি দিয়েছে, 10টি দিয়েছে, 11টি কেউ দেয়নি। মানে আমাদের তো নির্বাচনটা ওই জায়গাটায় থাকবে যে যদি মানে যে কয়জনকে ভোট দিতে বলা হয় তার একটা ভোট বেশি দিলেও সেই ব্যালট বাতিল, একটা ভোট কম দিলেও সেই ব্যালট বাতিল। সো এইভাবে আবার হয়েছে যে যেই জায়গাটাতে নির্দিষ্ট জায়গাতে সিল দেওয়ার কথা সেই জায়গাতে অনেকে সিল না দিয়ে সেটা অন্য জায়গায় সিল দিয়েছে, সেইটা তো বাতিল হয়েছে, এরকমও বাতিল হয়েছে। আবার কেউ কেউ হচ্ছে যে পুরা ব্যালটের সবাইকেই ভোট দিয়েছে, সিল দিয়েছে, সেটাও বাতিল। এরকম অনেক রিজনে, অনেক কারণেই আসলে সেই ব্যালটগুলো বাতিল হয়েছে।